এ যেন সাহস, বিশ্বাস আর ঐতিহ্যের এক মহাযাত্রা। বিহারের সমস্তিপুরে হাজারো মানুষ আজও পালন করেন এই পুরনো রীতি। এই উৎসবের নাম নাগপঞ্চমী। বিশ্বাস করা হয় এই রীতি অশুভ শক্তিকে দূর করে, দুর্ভাগ্য কাটায় আর পাপ থেকে দেয় মুক্তি। মঙ্গলবার ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলায় নাগপঞ্চমী উৎসব উপলক্ষে শত শত মানুষ অংশ নেন এক ব্যতিক্রমী শোভাযাত্রায়, যেখানে পূজারীরা হাতে বা গলায় বিষধর সাপ বহন করেন। ভয় নয়, এখানে গভীর ভক্তিই যেন সবার আগে। এক অংশগ্রহণকারী জানান, এখনকার দিনে সাপ কারো ক্ষতি করে না, এমনকি গোখরো সাপও নয়। এখানে কেউটে, দারাস এবং ভাইপার সব রকমের সাপই দেখতে পাবেন। কেউ কেউ তো আবার মুখেও সাপ ধরে রাখেন, আবার কেউ শরীরে জড়িয়ে নেন। এই মেলাটি প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে। একে বিশার মেলা বলা হয়। সিংঘিয়া ঘাটে পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। উৎসবের জন্য আশেপাশের এলাকা থেকে কয়েক সপ্তাহ আগে থেকেই সাপ সংগ্রহ করা হয় এবং মাটির হাঁড়িতে রেখে লালন পালন করা হয়। পরবর্তীতে উৎসবের দিন তা মিছিল ও পূজায় ব্যবহৃত হয়। উৎসব শেষে এই সাপগুলো আবার ছেড়ে দেওয়া হয় বনাঞ্চলে। যদিও ভারতের আইন অনুযায়ী সাপ ধরা নিষিদ্ধ, তবু গ্রামীণ ভারত আজও আঁকড়ে ধরে রেখেছে তাদের বিশ্বাস আর সংস্কৃতির এই শত বছরের বন্ধন। এই প্রথার মাধ্যমে অশুভ শক্তিকে তাড়ানো এবং কুফল থেকে মুক্তির আশা করা হয়। ভারতের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ প্রতি বছর এই উৎসবে অংশ নেন। হিন্দু পুরাণে বলা হয়, শ্রীকৃষ্ণ যমুনার তীরে কালিয়া নাগের সঙ্গে এক ভয়ঙ্কর লড়াইয়ে জয়ী হন। পরে তিনি কালিয়াকে পরাজিত করে জয়ের প্রতীক হন। এই বিজয়কে কেন্দ্র করেই অনেক স্থানে নাগপঞ্চমী উদযাপিত হয়। এ প্রথা ভয়ের বিরুদ্ধে সাহস আর অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে আসে। নাগপঞ্চমী শুধু একটি উৎসব নয়, এটি মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্কের এক জীবন্ত প্রতীক। ভক্তি যেখানে ভয়কে জয় করে, সেখানেই শুরু হয় সত্যিকারের আধ্যাত্মিকতা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।